চল স্টার্ট করি। ফার্স্টে ডাউট ক্লিয়ারিং। খাতায় হেডিং দে, লেখ হ্যালো অ্যালকেনের মধ্যে খাতায় হেডিং দিবি, লেখ ডাইপোল মোমেন্ট অফ হ্যালো অ্যালকেন, ডাইপোল মোমেন্ট অফ হ্যালো অ্যালকেন, ডাইপোল মোমেন্ট অফ হ্যালো অ্যালকেন। একটা কোশ্চেন প্রায়ই আসে, ডাইপোল মোমেন্ট হ্যালো অ্যালকেনের, কার ডাইপোল মোমেন্ট বেশি হবে কার কম হবে। চল দেখি, আমার কাছে বেসিক্যালি আছে হচ্ছে চারখানাই আমি হ্যালো অ্যালকেন নিলাম। এফ আছে, ক্লোরিন লাগানো আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। প্রথমটার মধ্যে আমার আছে স্বাভাবিকভাবে সিএফ বন্ড, সেকেন্ডটার মধ্যে আমার থাকবে যে সিসিএল বন্ড, তারপরটা আছে হচ্ছে আমার সিবিআর বন্ড, তারপরটা হচ্ছে আমার সিআই বন্ড। এই হচ্ছে আমার চারখানা। আমি এইভাবে কেন আঁকলাম, কারণ আমি এখানে বোঝাতে চাইছি তোকে বন্ড লেংথ, আমার অবশ্যই বন্ড লেংথ আমার বাড়তে থাকবে। তার কারণ আমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পিরিয়ড টেবিল উপর থেকে নিচের দিকে আছে, সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে ওদের বন্ড লেংথ এফসিএল বিআরআই। ক্লাস 11-এ পড়েছিলাম ভাই আমার ডাইপোল মোমেন্ট। কোন চ্যাপ্টার ছিল? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, যেখানে আমি ডাইপোল মোমেন্টকে কী দিয়ে রিপ্রেজেন্ট করতাম? মিউ দিয়ে। মিউ এর ফর্মুলা কী ছিল? মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি, ক্রস, যাই হোক ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট নিয়ে আমি এখন মাথা কামাচ্ছি না। তো মিউ ইকুয়ালস টু আমার কি ছিল? একটা ভেক্টর কোয়ান্টিটি, কিউ ইন্টু ডি ভাবলেই আমার তোর হয়ে যাবে। কিউ ছিল কি? কিউ হচ্ছে আমার চার্জ, আর ডি ছিল হচ্ছে আমার ডিস্টেন্স। এই ছিল হচ্ছে আমার ডাইপোল মোমেন্টের ফর্মুলা, ক্লাস 11-এ পড়া কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, যেটা তোর ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ক্লাস 12-এ কোথাও লাগছে না। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন চ্যাপ্টার আমি তো এখন দেখছি। তো বেসিক্যালি ডাইপোল মোমেন্টের অর্ডার কী হবে, ঠিক আছে? কার ডাইপোল মোমেন্টের অর্ডার কী হবে দেখ। স্বাভাবিকভাবেই আমি যদি এখানে ভাবি শুধুমাত্র ইলেকট্রোনেগেটিভিটির কথা, কারণ মিউ হচ্ছে আমার দুখানা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, এটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে ডিউ ডি। আচ্ছা ডিস্টেন্স, স্বাভাবিকভাবেই ডিস্টেন্স এখানে সবচেয়ে বেশি, তাহলে ডিস্টেন্স যদি এখানে সবচেয়ে বেশি হয় তাহলে সেই সূত্রে সিআই বন্ড যেখানে আছে তার আমার স্বাভাবিকভাবেই মিউ এর ভ্যালু সবচেয়ে বেশি হওয়ার কথা, দেখতে পাচ্ছি ভাই কিউ ইন্টু ডি। আবার সিমিলার হতে কিউ, কিউ মানে কি? চার্জ। চার্জ মানে কোন চার্জ ভাই? সেপারেটেড চার্জ। সেপারেটেড চার্জ কার মাথায় বেশি হবে কার মাথায় কম হবে? সিম্পলি আমি দেখি ইলেকট্রোনেগেটিভিটির ফ্যাক্টর ভাই, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি আমার অর্ডার কী হয়? ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তার মানে ভাই ফ্লুরিন সবচেয়ে বেশি টানবে। ফ্লুরিন আমার কার্বন থেকে সবচেয়ে বেশি টানবে, আয়োডিন আমার কম টানবে। তাহলে ফ্লুরিন যদি সবচেয়ে বেশি টানে তাহলে ফ্লুরিনের মাথায় সবচেয়ে বেশি মাইনাস চার্জ আমার ক্রিয়েট হবে। এটাকে আমি তুই ডেল্টা মাইনাস দিয়ে ডিভাইড করি, ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় হচ্ছে ডেল্টা প্লাস। স্বাভাবিকভাবে ফ্লুরিন যতটা টানবে কার্বন আমার ততটাই ছাড়বে, তাহলে কার্বনের মাথায় যতটা প্লাস চার্জ হবে ফ্লুরিনের মাথায় ততটাই চার্জ হবে। সেপারেটেড চার্জটা হচ্ছে বেসিক্যালি এটা দিয়ে ডিনোট করতে, সেটা তুই প্লাসও লিখতে পারিস মাইনাসও লিখতে পারিস, মানে চার্জের আমি জাস্ট ভ্যালুটা লিখতাম। ক্লাস 11 এগুলোতে অঙ্ক আসতো, মিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ডি। যদি বোর্ড এক্সামে কিছু আসে না, আসে হচ্ছে জেই বা নিটে, তাহলে ভাই এখানে সেপারেটেড চার্জ যত বেশি হবে তত আমার কিউ এর ভ্যালু বেশি হবে। এফসিএল বিআরআই এদের আমার যদি ভাবি সেপারেটেড চার্জের কথা, তাহলে স্বাভাবিকভাবে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি, তাহলে আমার কি হচ্ছে ভাই? তাহলে কিউ এর ভ্যালু সিএফ বন্ডে আবার বেশি হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবে দুখানা অপোজিট ফ্যাক্টর হচ্ছে। একটা ফ্যাক্টর কি? যদি আমি ভাবি শুধুমাত্র কিউ এর কথা, তাহলে কিউ এর রেসপেক্টে ভাবলে আমার সিএফ বন্ডের পোলারিটি সবচেয়ে বেশি হচ্ছে, তারপরে এরকম চলবে, এটাই আমার হচ্ছে, কারণ আমার কি ভাই এ টানবে বেশি। সেকেন্ডটা বলে আমি যদি ভাবি ডি এর রেসপেক্টে, ডিস্টেন্সের রেসপেক্টে, তাহলে ডিস্টেন্স দেখলে আমার কি হবে ভাই? সিএফ এর সবচেয়ে কম, সিআই আমার সবচেয়ে বেশি। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে আলটিমেটলি আমার কোনটা হবে? এই দুখানার কম্বাইন্ড এফেক্ট আমি তুই দেখতে পাবো। তাহলে আলটিমেট রেজাল্টটা কি? তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে, আমি লিখছি আলটিমেট আমার যেটা নেট রেজাল্ট ডাইপোল মোমেন্টের, এটা আমাকে পরীক্ষাতে দেবে লিখতে। নেট রেজাল্ট আমার কি হয় ভাই? সিএলটা আমার বেশি হলো, সিএল এর পরে ঢুকবে হচ্ছে এফ, তারপরে বি আর তারপরে আই, ঠিক আছে? এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে। আলটিমেটার অর্ডার আমার কি হয় ভাই? সিসিএল গ্রেটার দেন সিএফ গ্রেটার দেন সিবিআর গ্রেটার দেন সিআই, দুখানা মিলিয়ে মিশিয়ে আমার এটা হয়েছে, ঠিক আছে? সিসিএল গ্রেটার দেন সিএফ গ্রেটার দেন সিবিআর গ্রেটার দেন সিআই, এই হচ্ছে আমার ডাইপোল মোমেন্টের অর্ডার। ক্লিয়ার? বোঝা গেছে? চল তারপরে বল এবার কোথা থেকে কি ডাউট আছে বল। হ্যালো এখান থেকে কার কোথায় ডাউট আছে? কোনটা? কোন জায়গাটা বল? নেট রেজাল্টটা দুখানা কম্বাইন করে এসছে। দুখানা কম্বাইন করে কি স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারছি এটা কোনো একটা অর্ডার পার্টিকুলারলি ফলো করছে না। যদি কিউ এর ফ্যাক্টরটা দেখতাম তাহলে আমার সিএফ এর সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, তারপরে সিসিএল, তারপরে সিবিআর, তারপরে সিআই। এটা হচ্ছে আমার শুধুমাত্র কিউ এর ফ্যাক্টর দেখলে সিএফ, সিসিএল, তারপরে হচ্ছে সিবিআর, তারপরে হচ্ছে আমার সিআই। আর যদি আমি শুধুমাত্র দেখতাম ডি এর ফ্যাক্টর, তাহলে সিএফ এর আমার সবচেয়ে কম, তারপরে সিএল, তারপরে হচ্ছে আমার কি সিবিআর, তারপরে হচ্ছে আমার সিআই। এটা হচ্ছে কথা ছিল। আলটিমেট আমি যেটা দেখি ভাই দুখানাকে কম্বাইন করে আমার আসে, কম্বাইন করে আমার কি চলে আসে? সিসিএল চলে আসে সবার বেশি, তারপরে হচ্ছে সিএফ, তারপরে হচ্ছে সিবিআর, তারপরে হচ্ছে সিআই। তাহলে পরীক্ষার হলে আমি একদম ডাইরেক্ট এটা মুখস্থ করে চলে যাবো। পরীক্ষার হলে আমি ডাইরেক্ট এটা মুখস্থ করে যাবো, তাহলে আমার আলটিমেট কোনটা হচ্ছে নেট রেজাল্ট এটা আসবে। পরীক্ষায় জিজ্ঞেস করবে চারখানা দিয়ে ভাই এটার মধ্যে ডাইপোল মোমেন্টের অর্ডার কী হবে, তাহলে আমার সিসিএল এর হচ্ছে সবচেয়ে বেশি। এই ফ্যাক্টরগুলোকে ভাই
করলাম, দুখানাকে অ্যাড করে আমি কি দেখবো, আলটিমেটলি সিসিএল হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে সিএফ এর, তারপরে সিবিআর, তারপরে সিআই। তাহলে এই অর্ডার আমি একদম মুখস্থ করে চলে যাচ্ছি। সিএল মানে আরসিএল এর সবচেয়ে বেশি, তারপরে হবে আরএফ, তারপরে হচ্ছে আরবিআর, তারপর হচ্ছে আমার হবে আরআই। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, নেট রেজাল্ট হচ্ছে আমার সিএল হচ্ছে আগে। এটা হচ্ছে আমার ডাইপোল মোমেন্ট অফ হ্যালো অ্যালকেন। ক্লিয়ার? ডাইপোল মোমেন্ট অফ হ্যালো অ্যালকেন। বল তারপর বল কোথায় কি ডাউট আছে হ্যালো অ্যালকেন থেকে। হ্যাঁ लिख, खाता है लिख, क्वेश्चन लिख। Why Lewis acid is required? Why Lewis acid is required? Why Lewis acid is required in Friedel-Crafts reaction? Why Lewis acid is required in Friedel-Crafts reaction? লিখ, অ্যান্সার লিখ। লিখছি বেসিক্যালি কী কাজ ভাই, এই এটার অ্যান্সার বেসিক্যালি ক্লাস 11-এ দেখেছিলাম। মেকানিজমের থ্রুতে লিউইস অ্যাসিড কি আমার কী করে, কার্বোক্যাটায়নের ফর্মেশনটাকে আরও ফাস্ট করে দেয়। ঠিক আছে, এটাই লিখবো। লেখ, আর লিউইস অ্যাসিড ক্যাটালিস্ট, আর লিউইস অ্যাসিড ক্যাটালিস্ট, আর লিউইস অ্যাসিড ক্যাটালিস্ট such as FeCl3 or AlCl3, a Lewis acid catalyst such as FeCl3 or AlCl3 is added to the reaction, in order to form a carbocation, by ফাস্ট করে দেওয়া, এটাকে ফ্যাসিলিটেট বলতে, বাই ফ্যাসিলিটেটিং the removal of the by facilitating the removal of the halide, মানে CH3Cl ছিল, ওখান থেকে আমি Clটাকে বার করে দেবো, ওটা আবার লিউইস অ্যাসিড কি ওটা ফরওয়ার্ড করে দেবে, ফাস্ট করবে, ফ্যাসিলিটেট করবে। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে লিখছিস। and so catalyzing the formation of carbocation, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার ফ্রিডেল-ক্রাফটে কেন লিউইস অ্যাসিড ইউজ করি তার অ্যান্সার। চল তারপরে বল কার কি ডাউট আছে। সুধীর জুলাই, সুধীর সেপ্টেম্বর, কোনটা 4 নাম্বার C7H8। চল কোশ্চেন নাম্বার হচ্ছে দেখ 4 নাম্বার দেখতে পাচ্ছি C7H8। ঠিক আছে, সুধীর জুলাই সেপ্টেম্বর, কোশ্চেন নাম্বার 4 C7H8 আছে ভাই, ওর মধ্যে 3Cl2 হিট দিলাম। চল আমি এটাকে শর্ট ফর্মে লিখছি, C7H8 বলেছি কি এর মধ্যে আমি দিলাম 3 ইকুইভ্যালেন্ট Cl2 আর হিট, প্রোডাক্ট পেলাম A, এর মধ্যে দিলাম Br2Fe, প্রোডাক্ট পেলাম B, B এর মধ্যে দিলাম জিঙ্ক HCl, প্রোডাক্ট পেলাম C। এবিসির ছবি আমি আঁকতে আঁকতে যাবো। আমি অলরেডি জানি ভাই, যখনই আমি দেখবো C7 মানে 6-এর উপরে আমার চলে গেছে, তখন আমি কার কথা ভাববো হচ্ছে একটা ফিনাইল রিংয়ের খাতা। এটা এই জিনিসটা আমি ক্লাসে করতে করতে শিখে গেছি।
অলরেডি বুঝতে পেরে গেছিস ভাই, ক্লাসে সারা বছর ধরে যে এফোর্ট দিয়েছি তার রেজাল্ট তুই এখন দেখতে পাচ্ছিস, ঠিক আছে? বল। C7 দেখতে পেলে তুই ভাই ফিনাইলের কথা ভাবতে পারিস C6 এর উপরে। তাই বলে ভাই এরকম যখন দেখবো যে ওজোনোলিসিস করতে বলে তখন আমি সেই ফিনাইলের কথা ভাববো না। সে কোশ্চেনে দেখাস, কোশ্চেন ওয়াইজ আমি ডিল করতে পারবো, ঠিক আছে? C7H8 আমি ফিনাইলিংয়ের কথা ভাববো, এবার যদি না আসে তখন আমি অন্য কথা ভাববো, স্বাভাবিক ভাই। C7H8 হয়েছে, আচ্ছা C7H8 আছে ভাই, C7H8 মানেই C6 মানেই ভাববো না। আমি যদি দেখি ভাই হাইড্রোজেন ওর কাছাকাছি আছে, স্বাভাবিকভাবে যদি তোকে বলে ভাই C6 আর হাইড্রোজেন আছে 18টা, তাহলে তো নিশ্চয়ই আমি ভাই ফিনাইলিংয়ের কথা ভাববো না। আমি তখন ভাববো হচ্ছে ভাই অ্যালকেনের কথা ভাববো, 6 দুগুণে 12 অ্যালকেন ওই ধরনের কথা ভাববো। কার্বনেট যদি কাছাকাছি থাকে তখন আমি ভাবতে পারি C6, তাহলে চল আমি ভাবলাম কথা একটা ফিনাইলিংয়ের কথা। ফিনাইলিং মানেই আমার কটা ইনভলভ হয়ে গেল, C6H5 আমার ইনভলভ হয়ে গেল। এসব জিনিস আমি তুই ক্লাসে করতে করতে শিখেছি। C6H5 আমার ইনভলভ হলো, পড়ে থাকলো কে ভাই, একখানা কার্বন 3খানা হাইড্রোজেন, C6H5 আমি নিয়ে নিয়েছি এখানে, আর C7H8 আমাকে দিয়েছিল, তার মানে একখানা কার্বন 3খানা হাইড্রোজেন। তাহলে আমার ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল এটা হতে পারে, এটা হতে পারে ভাই, এটাই হতে পারে, ঠিক আছে? টলুইন। আচ্ছা দেখি তারপরে এগুলো আমি মেলানোর চেষ্টা করি। এইবারে কী করলাম ভাই, এর মধ্যে দিলাম 3Cl2 আর হিট। যদি আমি টলুইনের মধ্যে ক্লাসে করেছিলাম অ্যালাইলিক পজিশনে কিছু লাগাতে চাই, আমায় কী করতে হতো বলতো, আমি দিতাম হচ্ছে NBS দিতাম, অ্যালাইলিক ব্রোমিনেশন আমার হতো, বা Br2H দিতাম, Br2H দিতাম। দেখবি খাতার মধ্যে করা আছে, খাতার মধ্যে বার কর, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন, ওখানে চলে যাবে হচ্ছে অ্যালাইলিক হ্যালোজিনেশন, বার কর, খাতা বার কর, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন, অ্যালাইলিক হ্যালোজিনেশন, অ্যালাইলিক Cl2 হাই টেম্পারেচার দেওয়া আছে। হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনের খাতা বার করেছি, আজকে নিয়ে এসেছিস কারণ আজকে হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনের সলিউশনের ডাউট ক্লিয়ারিং, তাহলে এটা কমন সেন্স যে ওই দুখানা চ্যাপ্টারের খাতা আনবো, ঠিক আছে? হ্যালোঅ্যালকেনের প্রিপারেশনের মধ্যে দেখ অ্যালাইলিক হ্যালোজিনেশন আছে, অ্যালাইলিক হ্যালোজিনেশন কি কি করা আছে ওর মধ্যে, আরে অ্যালাইলিক হ্যালোজিনেশনের মধ্যে কি কি আছে, কি কি রিঅ্যাকশন আছে অ্যালাইলিক হ্যালোজিনেশনে? এক্স্যাক্টলি Cl2 773 কেলভিন আছে, হ্যাঁ ক্লোরিনেশন, হ্যালোজিনেশনের মধ্যে ক্লোরিনেশন আর ব্রোমিনেশনও আছে। Br2 হাই টেম্পারেচার দিতে পারি, NBS দিতে পারি, N-ব্রোমোসাকসিনামাইড, Br2H অ্যাড করেছিলাম পরে, দেখ Br2H অর বলে লিখে রেখেছিলাম ওর সাথে, হ্যাঁ Br2H Br2 UV লাইট দেওয়া আছে। Cl2 হিট করলাম, তাহলে একই ব্যাপার 773 কেলভিন, তোকে এখন কোশ্চেনে দেয়নি। তাহলে কি বুঝলাম বলতো, আমার ভাই অ্যালাইল কার্বনগুলো হাইড্রোজেনগুলো আমার সরবে। 3Cl2 আর যদি এখানে Fe দিতাম, Cl2 Fe দিলে আমার ভাই রিংয়ের মধ্যে গিয়ে রাখতো, তো এখানে আমি 3Cl2 আর হিট দিয়েছি, তাহলে ভাই এক ইকুইভ্যালেন্ট Cl2 আর হিট দিলে আমার একটা হাইড্রোজেন সরতো, 3টে দিয়েছে তাহলে আমার 3খানা সরছে, ঠিক আছে? তাহলে আমার এ কি হলো, 3টে আমার সরে ভাই কি হলো, এটা হচ্ছে CCl3, 3খানা হাইড্রোজেন সরলো, 3খানা ক্লোরিন ঢুকেছে, বোঝা গেল? এটা হচ্ছে আমার CCl3 হলো। হ্যাঁ ভাই বুঝলাম, আমি বুঝে গেছি, এটা বেনজিনের মাথায় CCl3। এইবারে দেখ আমি এর মধ্যে দিলাম Br2 আর Fe, Br2 আর Fe আমি যখনই দিলাম তখন আমার কি হচ্ছে, স্বাভাবিকভাবেই Br2 Fe মানে আমার রিংয়ের মধ্যে রিয়াকশন হবে। এইবার এটা রিংয়ের মধ্যে কোথায় ঢুকবে, স্বাভাবিকভাবেই দেখ CCl3 মানে আমার ভাই কার্বনের সাথে 3খানা ক্লোরিন লেগে আছে, তো কার্বনের সাথে 3খানা যদি ক্লোরিন লেগে থাকে, এই গ্রুপটার আমার কি আছে মাইনাস আই এফেক্ট, স্বাভাবিকভাবেই কি 3খানা ক্লোরিন টানবে ইলেকট্রন, তাহলে ভাই কার্বনের উপর এফেক্ট হবে, CCl3 গ্রুপটা আমার রিং থেকে ইলেকট্রন টেনে নেবে, রিং থেকে যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে আমার কি হবে, রিং থেকে আমার ইলেকট্রন চলে আসে কার দিকে, CCl3 দিকে, বোঝা গেল? আচ্ছা ক্লাস 11 আমি পড়েছিলাম অর্থোপ্যারা আর মেটা ডাইরেক্টিং গ্রুপ, তখন আমি ক্লাস 11 যেগুলো পড়েছিলাম আমার প্রত্যেকটা গ্রুপ কি ছিল বলতে, রেজোনেন্সের রেসপেক্টে ডাইরেক্ট। কীরকম ছিল ব্যাপারটা, ধর আমার এখানে যদি এমন কোনো গ্রুপ থাকতো যে রিংয়ের মধ্যে ইলেকট্রন রেজোনেন্সের থ্রুতে পাঠিয়ে দেয়, তাহলে আমার অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হতো। আর যদি এমন কেউ থাকতো যে হচ্ছে আমার রিং থেকে ইলেকট্রন রেজোনেন্সের থ্রুতে টেনে নেয়, তাহলে আমার হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ। আমি ক্লাস 12এও পড়েছি ভাই অ্যালডিহাইডগুলো, বেনজাইলডিহাইড, বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। সিমিলারলি ক্লোরোবেনজিন, হ্যালোবেনজিন, এটা হচ্ছে আমার অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। ফেনল আমার অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। অ্যানিলিন আমার অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। এখানে আমার CCl3 আর এফেক্ট কিছু নেই, CCl3 আমার আছে কি ভাই শুধু টেনে নেওয়ার টেন্ডেন্সি মাইনাস আই এফেক্টের থ্রুতে। তাহলে ভাই এখানে আমি যদি ইলেকট্রোফাইল দিই কোথায় লাগবে, স্বাভাবিক যদি ইলেকট্রন টেনে নেয়, ইলেকট্রন টেনে নিলে আমার কোথায় চার্জ কমবে, স্বাভাবিক অর্থ আর প্যারাতে আমার কমবে, ক্লাস 11এও দেখেছিলাম। তাহলে আমার মিটাতে যা ইলেকট্রন ডেন্সিটি ছিল সেটা আমার থাকবেই, তাহলে আমার কোথায় গিয়ে লাগবে, লাগবে হচ্ছে মেটাতে গিয়ে লাগবে। কেন, তার কারণ ভাই আরে ভাই ওখানে তো টানছে, তাহলে অর্থ প্যারায় গিয়ে আমার এটা এফেক্টটা পড়ছে, আর মেটাতে তো আমার ইলেকট্রন ডেন্সিটি যা ছিল তাই থাকবে, ক্লাস 11 জিনিসটা পড়েছিলাম। তাহলে আমার এখানে পরের স্টেপে ব্রোমিনেশনটা হলে ব্রোমিনটা আমার কোথায় গিয়ে লাগলো, মেটা পজিশনে গিয়ে। তাহলে আমি কী পেলাম, বিএ স্ট্রাকচার আমার কী হচ্ছে ভাই, মাথায় লেগে আছে CCl3, আর মেটাতে গিয়ে লাগলো হচ্ছে আমার কি Br। তাহলে এটাকে আমি বুঝতেই পারছি, বাড়িতে যদি আমার ভাই মনে রাখতে হয় কোনো জিনিস, তাহলে আমার বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এর তো আর কোনো সলিউশন নেই, সে যে কোনো চ্যাপ্টারই হোক, সলিউশন চ্যাপ্টারই হোক,
ইলেকট্রোকেমিস্ট্রি হোক, কেমিক্যাল কাইনেটিক্স, ডি&ডি ব্লক, যা চ্যাপ্টারই হোক, যদি আমার মনে না থাকে তাহলে একমাত্র সলিউশন একমাত্র সলিউশন মনে রাখার টেকনিক। মনে রাখবো কীভাবে ভাই? বাড়িতে প্র্যাকটিস করবো। এর তো আর কোনো সলিউশন হতে পারে না, আর কোনো সলিউশন হতে পারে। আমি যদি মনে হয় যে আমি এটা করতে গিয়ে ভুলে যাচ্ছি, তাহলে দেখে একবার মনে রাখবো, মনে রেখে সঙ্গে সঙ্গে লিখবো না দেখে। এর থেকে তো আর কোনো সলিউশন নেই। আর এটা সলিউশন হতে হবে তুই যদি ভাই পরীক্ষার সময় কপি করে নিয়ে যেতে পারিস, সেটা তো সলিউশন নয় কখনোই। তাহলে ভাই তোকে বাড়িতে প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে কোনো জিনিস। ফর্মুলা ভুলে যাচ্ছি, পড়বো, দেখবো, না দেখে লিখবো, তাহলে এটাই হচ্ছে টেকনিক, আর তো কোনো টেকনিক এর মনে রাখার। তাহলে হচ্ছে তাহলে CCl3 মেটা পজিশনে বিআর ঢুকেছে। এইবারে লাস্ট স্টেপে গেলো বলতো জিঙ্ক HCl, যদি এই রিয়াকশন আসার চান্স নেই। এটা কোন রিয়াকশন বেসিক্যালি? এটা হচ্ছে আমার খাতার মধ্যে লিখতে পারিস চাইলে, হ্যালোঅ্যালকেন চ্যাপ্টার বার কর দেখি। হ্যালোঅ্যালকেন চ্যাপ্টার, রিয়াকশনস অফ হ্যালোঅ্যালকেনে চলে, ওখানে একটা রিয়াকশন তাহলে অ্যাড করবো। এটা বেসিক্যালি ক্লাস 10-এ ছিল, ক্লাস 11-এও ছিল, এখন আমি তাহলে ক্লাস 12-এ এই রিয়াকশন আসে না কোথাও, বোর্ডে তো আসেই না। লেখ ক্লাস 12-এরই হ্যালোঅ্যালকেন চ্যাপ্টার বার করছিস খাতার মধ্যে। হ্যালোঅ্যালকেন বার করেছিস? রিয়াকশনস অফ হ্যালোঅ্যালকেন আছে, দেখ তো রিয়াকশনস অফ হ্যালোঅ্যালকেন আছে তো ভাই, প্রচুর রিয়াকশন আছে। ওর মধ্যে কোথায় একটা গিয়ে লেখ রিয়াকশনস অফ হ্যালোঅ্যালকেন, রিয়াকশনস অফ হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যারিনের মধ্যে না, তুই রিয়াকশনস অফ হ্যালোঅ্যালকেনের মধ্যে বা হ্যালোঅ্যারিন যেখানে ইচ্ছা লেখ, লেখ রিডাকশন অফ হ্যালোঅ্যালকেন, রিডাকশন অফ হ্যালোঅ্যালকেন, রিডাকশন অফ হ্যালোঅ্যালকেন, রিডাকশন অফ হ্যালোঅ্যালকেন, রিডাকশন অফ হ্যালোঅ্যালকেন হয়েছে, লিখেছিস? আচ্ছা, এই মলিকুলটা আমার ফর্ম হয়েছে না, এটা বেনজিনের মাথায় CCl3। তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয় এটা কি এটা হ্যালোঅ্যারিন, তুই কি বলবি? এটা কি আমার হ্যালোঅ্যারিন হবে? এটা কি আমার একটা হ্যালোঅ্যারিন? একটা কোশ্চেন আছে সুধীর মেমোরিয়াল, একটা কোনো একটা স্কুলে কোশ্চেন আছে, এটা কি প্রাইমারি অ্যালকোহল? এটা কি আমার হ্যালোঅ্যারিন নাকি হ্যালোঅ্যালকেন? এটা কি আমার হ্যালোঅ্যারিন হবে? হ্যালোঅ্যারিন কারা হয় ভাই? যেখানে এটা কি আমার হ্যালোঅ্যারিন, বল হ্যাঁ কি না? না, তার কারণ কি? প্লাস আরের তো ব্যাপার নেই, প্লাস আর মাইনাসের সাথে তো হ্যালোর কোনো ব্যাপার আছে? হ্যালোঅ্যারিনের হ্যালোঅ্যারিন কারা কারণ? চল বার কর খাতার মধ্যে। হ্যাঁ, সেটা তো আমার হ্যালোঅ্যারিনরা দেয়, এ দিচ্ছে না, চারের ঠিক আছে, ঠিক আছে, তুই বার কর খাতার মধ্যে, চলে যায় হ্যালোঅ্যারিন যেখানে শুরু হচ্ছে, চলে যায় হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন চ্যাপ্টার, হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন চ্যাপ্টার যেদিন শুরু হচ্ছে সেখানে যা, হয়ে গেছে? আচ্ছা গেছিস, দেখ হ্যালোঅ্যারিন কারা লিখেছিলাম, হ্যালোঅ্যারিন কারা লিখেছিলাম মানে কি করেছিলাম, প্রচুর মলিকুল দিয়ে। সোজা কথা, যেখানে আমার রিংয়ের সাথে ডাইরেক্টলি হ্যালোজেন লেগে আছে তারা হচ্ছে আমার হ্যালোঅ্যারিন। রিংয়ের সাথে আমার ডাইরেক্টলি যেখানে হ্যালোজেন লেগে আছে ওরা হচ্ছে আমার হ্যালোঅ্যারিন, ঠিক আছে? রিংয়ের সাথে ডাইরেক্টলি হ্যালোজেন লেগে থাকতেই হবে, ওরা হচ্ছে আমার হ্যালোঅ্যারিন। তার উপর বেস করে আমার মনোহ্যালোঅ্যারিন, ডাইহ্যালোঅ্যারিন অনেক কিছু হতে পারে। তো রিংয়ের সাথে আমার ডাইরেক্টলি লেগে থাকতে হবে হ্যালোজেনকে। এখানে তো ভাই আমার রিংয়ের সাথে ডাইরেক্টলি হ্যালোজেন লেগে নেই, তাহলে এটা কিন্তু আমি হ্যালোঅ্যারিন নয়, এটা আমার সোজা কথা হ্যালোঅ্যারিন নয়, কারণ রিংয়ের সাথে আমার ডাইরেক্টলি হ্যালোজেন লেগে নেই। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এটা আমার হ্যালোঅ্যারিন কিন্তু না, ঠিক আছে? একটা স্কুলে এরকম একটা কোশ্চেন আছে, তোকে জিজ্ঞেস করে এটা কি প্রাইমারি অ্যালকোহল না অ্যারোমেটিক অ্যালকোহল, এরকম একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? তাহলে এটা আমার হ্যালোঅ্যারিন কিন্তু না, বোঝা গেল? চল, তো এইবারে দেখ ক্লাস 10-এর আবার তুই 12-এর মধ্যে যেখানে লিখছিলি রিডাকশন অফ হ্যালোঅ্যালকেন, সেখানে চলে যা রিডাকশন অফ হ্যালোঅ্যালকেন। চল দেখ রিডাকশন অফ হ্যালোঅ্যালকেন, এটা ক্লাস 10-এর রিয়াকশন বেসিক্যালি। তোর কাছে আছে হচ্ছে RCl বা RX থাকুক, অসুবিধার কিছু নেই, RCl বা RX থাকুক, RClই ধর মেনলি নেয়। RCl এর মধ্যে যদি আমি দিই ভাই জিঙ্ক আর HCl, এটা কার মধ্যে হবে রিয়াকশনটা হবে কিন্তু হ্যালোঅ্যালকেনে, হ্যালোঅ্যালকেনের রিয়াকশন, ঠিক আছে? RCl এর মধ্যে আমি কাকে দিলাম? জিঙ্ক HCl। আমার কি হতো বলতো, দেখ বেসিক্যালি আমি এখান থেকে একটা ভাঙবো, এখান থেকে যদি ভাঙি তাহলে এইদিকে একটা হাইড্রোজেন লাগবে আর এইদিকে একটা হাইড্রোজেন, রিডাকশন আমার রিডাকশন, ঠিক আছে? এদিকে একটা হাইড্রোজেন লাগবে, ওদিকে আমার আরেকটা হাইড্রোজেন লাগবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার ভাই বেসিক্যালি এই রিয়াকশন আমার কি ফর্মে বলতো? RH, মানে হ্যালোঅ্যারেন না, নর্মাল পুরো অ্যালকেন ফর্ম হয়, বুঝতে পেরেছিস? আমি যদি CH3Cl এর মধ্যে জিঙ্ক HCl দিই তাহলে আমার কি ফর্ম হতো? CH4 প্লাস HCl। তো আমার HClটা আবার রিউজ হয়ে চলে যাবে মিডিয়ামের মধ্যে, তার মানে সোজা কথা এই রিয়াকশন আমার কি ফর্ম হলো বলতো? RH, বোঝা গেছে? RH আমার ফর্ম হয়েছে। RCl এর মধ্যে দিলাম আমি জিঙ্ক HCl, আমার ফর্ম হলো কি RH। সাইড প্রোডাক্ট আমার লাগছে না, HCl ফর্ম হবে, ওটা আমার রিয়াকশন করতে চলে যাবে। এটা অ্যাকচুয়ালি ক্লাস 10-এর রিয়াকশন, অ্যালকেনের প্রিপারেশনে ছিল বা ক্লাস 11-এও ছিল, ক্লাস 12 ইউজুয়ালি এখান থেকে আসে না কোশ্চেন, তাও আমি তুই পড়ে রাখলাম, বোঝা গেল? তাহলে দেখ এখানে আমি যাই, এই রিয়াকশনে আবার সেম জিনিসটা অ্যাপ্লাই করবো। এর মধ্যে আমি দিলাম কি ভাই? জিঙ্ক HCl দিয়েছি। জিঙ্ক HCl যদি দিই, আমি স্ট্রাকচারটাকে খুলে আঁকছি, বি এর স্ট্রাকচারটা আমি খুলে যদি আঁকি, এটা হবে হচ্ছে আমার বি এর স্ট্রাকচার, ঠিক আছে? দেখো ভাই এই পার্টটা তো আমার হ্যালোঅ্যারিন নয়, তাই না? এই পার্টটা তো আমার হ্যালোঅ্যারিন নয়, স্বাভাবিক, এটা হ্যালোঅ্যারিন নয়। তাহলে ভাই যদি আমি এর মধ্যে দেখ এটাকে আমি যদি আর হিসেবে কনসিডার করি, করতেই পারি আর হিসেবে কনসিডার করছি জাস্ট এমনি, কারণ রিয়াকশনে তো আমার ভাই এই বনটা তো কাটতে পারবো না, কেন? কারণ এটা আমার হ্যালোঅ্যারিন।
এই রিয়াকশনটা তো আমার হ্যালোঅ্যারিনে হবে না, বোঝা গেল? এই যে রিয়াকশনটা ওখানে লেখা আছে ওটা আমার হ্যালোঅ্যারিনের জন্য তো নয়। এই বিয়ার তো আমার ভাই ডাইরেক্টলি রিংয়ের সাথে লেগে আছে, তাহলে এটা তো আমার হ্যালোঅ্যারিনের পার্ট, এটা তো আমার হ্যালোঅ্যারিন। তাহলে ভাই যদি জিঙ্ক HCl দিই তাহলে ভাই বিয়ার তো কাটবে না, এখান থেকে তো আমার ওটা কাটবে না, বোঝা গেল? কাটবে কোথায়? তাহলে এখান থেকে কাটবে। তাহলে জলদি এখান থেকে কাটি, তাহলে মানে কী পাবো বলতো? Cl সরে গিয়ে H, Cl সরে গিয়ে H, Cl সরে গিয়ে H, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার C এর স্ট্রাকচার, মেটাব্রোমোটলুইন। দেখ অপশনের মধ্যে আছে মেটাব্রোমোটলুইন, মেটাব্রোমোটলুইন একটা না ভাই, তিনটে, ও এক্সেসই দেওয়া হয়েছে। তাহলে আমার কী হয়েছে? মেটাব্রোমোটলুইন অপশনের মধ্যে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার রিডাকশন হচ্ছে ভাই, সবাই ধরে একদম রিডাকশন হয়ে গেল, কিন্তু হ্যালোঅ্যারিন পার্টটা আমার হবে না, হবে হচ্ছে ওই পার্টটা। তাহলে মেটাব্রোমোটলুইন অপশনের মধ্যে আসে, মেটাব্রোমোটলুইন আছে। চল বল তারপরে কোশ্চেন বল। IUPAC যেগুলো আছে না ওগুলো সব একদিন করবো, যেদিন সবাই আসবে, ডিসেম্বরের শেষ দিকে তো সবাই আসবে, তখন IUPAC গুলো ধরে করবো। আবার তো IUPAC গুলো করছি না, তারপরে বল কার কি আছে রাও। আচ্ছা, একটা কনভার্সন এটা ছিল হচ্ছে সেন্ট জিউডস সেপ্টেম্বর, সেন্ট জিউডস সেপ্টেম্বর একটা কনভার্সন ছিল, সেন্ট জিউডস টু সেপ্টেম্বর। ওর মধ্যে একটা কনভার্সন কর দেখি। কনভার্ট বেনজিন থেকে বলেছে কনভার্ট বেনজিন টু মেটাক্লোরোটলুইন, কনভার্ট বেনজিন টু মেটাক্লোরোটলুইন। এটা করতে পারবি? কর দেখি। কনভার্ট বেনজিন টু মেটাক্লোরোটলুইন, এটা সেন্ট জিউডসের একটা কোশ্চেনের মধ্যে দেখেছিলাম, কনভার্ট বেনজিন টু মেটাক্লোরোটলুইন। বেনজিন থেকে মেটাক্লোরোটলুইন, একটু মাথা কাটা। 5:30 থেকে আমরা পরীক্ষা স্টার্ট করবো, ঠিক আছে? 1.5 ঘন্টার পরীক্ষা হবে, এখন থেকে যাওয়া হবে সব 1.5 ঘন্টার পরীক্ষা, 50 নম্বরের পরীক্ষা হবে প্রতিদিনই, 25 করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। আজকেও তাই আছে। বেনজিন থেকে মেটাক্লোরোটলুইন কীভাবে করবো? দেখ আগের যেটা কোশ্চেনটা করলাম না ওটার সাথে সিমিলার, আগের যে কোশ্চেনটা করেছি ওটার সাথে সিমিলার, ওই জন্যই পরপর ওই দুটো করলাম। মেটাক্লোরোটলুইন, দেখ ভাই আমি এখানে মেটাব্রোমোটলুইন বানিয়েছিলাম, এটা একদম সেম আগেরটার মতন। কীভাবে করবো চল করি, এটা অ্যান্সার একসাথেই করছি ভাই, এই মাত্র করে ফেলেছি অলরেডি যেহেতু, তার নতুন করার কী করবো? স্টার্টিং মেটেরিয়াল আমি নিচ্ছি বেনজিন, তাহলে ভাই শুরু করা যাক। বেনজিন থেকে টলুইন বানাবো, COHCl, তাহলে তো বেনজালডিহাইড হবে। বেনজালডিহাইড হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ, ওর মধ্যে ক্লোরিনেশন করবো, মেটাবৈশানে ঢুকবে, তারপরে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl দেবো। ওইভাবেও করতে পারি, এভাবে করতে পারি, ওটা আমি পরে বলতাম, আগে এইভাবে। এটা যেহেতু এইমাত্র করলাম তাই এটার সাথে সিমিলার হতে ওটা করছি। তারপর আরও একটা মেথড আছে, ওটা বলে দিয়েছি অলরেডি। দেখ ভাই আমি বেনজিন থেকে ফার্স্টে টলুইন বানাই। টলুইন কীভাবে হবো না বেনজিন থেকে? তো পরীক্ষাতে ভাই ফিডিল ক্র্যাপ লিখে তোর নাম্বার কাটবে না, ইনরিয়েলিটিতে করা যাবে না, সেটা আলাদা ব্যাপার। তাহলে তুই ভাই এখানে দিবি এরকম বেনজিন থেকে টলুইন। আমি কীভাবে বানাতাম? CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3, এইভাবে করলাম, বুঝলি? টলুইন হয়েছে। টলুইনের মধ্যে আমি ভাই একই মেথডে প্রসিড করছি, Cl2 হিট দিলাম, তাহলে আমার ফার্স্ট হবে কী ফর্ম হলো? মাথায় এটা হয়ে গেল CCl3, বুঝছিস? বোঝা গেল? তারপরে কী দিলাম এর মধ্যে? Br2Fe নয় ভাই, Cl2Fe, তাহলে কোথায় হলো ভাই? মেটা পজিশনে গিয়ে লাগলো হচ্ছে Cl, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার এই জিনিসটা হয়েছে। তারপরে আমাদের কী দেবো? জিঙ্ক HCl, জিঙ্ক HCl এইটা তো আমার কাটবে না, কারণ এটা আমার হ্যালোঅ্যারিনের পার্ট, হ্যালোঅ্যারিন তো আমার কাটবে না, কাটবে হচ্ছে আমার হ্যালোঅ্যালকেন। তাহলে আমার লাস্ট হবে কী হলো ভাই? এটা হয়ে গেল CH3, এটা হয়ে গেল Cl। এইভাবে আমি এটা করতে পারি, এইভাবে এটা করতে পারলাম মেটাক্লোরোটলুইন। কেন এইভাবে করলাম, কেন আমি অন্য কিছু করলাম না? তার কারণ হচ্ছে আমি ক্লোরিনের রেসপেক্টে যদি ফিডেল ক্রাফট করি তাহলে তো আমার হবে না, কারণ ক্লোরিন হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। ক্লোরোবেনজিন আমার ফিডেল ক্রাফট করলে অর্থোপ্যারা গিয়ে লাগবে। সিমিলারলি আমি যদি টলুইনের মধ্যে ফিডেল ক্রাফট করি তাহলে অর্থোপ্যারা গিয়ে লাগবে, কারণ আমার ভাই CH3 হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে আমার যা হলো ভাই, মেটাতে করতে গেলে আমার এমন কিছু করতে হলো যেটা আমার ইলেকট্রন টেনে নেবে, বুঝা গেছে? আচ্ছা, টেনে নিতে গিয়ে এবার যদি একটা কথা বলি, সেই কথাটা কি? আমি তো কথা বললাম নাইট্রোবেনজিন। ভাই এই কোশ্চেন যদিও তোর পরীক্ষাতে আসে না, নাইট্রোবেনজিন, কারণ নাইট্রো আমাদের সিলেবাসের মধ্যে নেই। নাইট্রো গ্রুপটা আমাদের নেই, আমাদের আছে অ্যামিন গ্রুপ। একটা কোশ্চেন আমি তুই করেছি ভাই, অ্যানিলিন কেন ফ্রিডেল ক্রাফটে পার্টিসিপেট করে না, মনে আছে? কারণ আমার লুইস অ্যাসিডের সাথে ভাই এটা কম্পাউন্ড ফর্ম করে বসে থাকে, এই জিনিসটা আমি পড়েছিলাম। সিমিলারলি তুমি আরেকটা পড়েছিলাম, আমি কি পড়েছিলাম? বেনজোইক অ্যাসিড কেন আমার ভাই ফ্রিডেল ক্রাফটে পার্টিসিপেট করে না, করেছিলাম বেনজোইক অ্যাসিড।
বেনজাইলডেট কেন করে না, ওটার অ্যান্সারটা তোকে পাঠাবো বলেছি কিন্তু পাঠানো হয়নি, ভুলে গেছি পাঠাতে, পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওর রিজন আমি যে ক্লাসে দেখিয়েছিলাম। সিমিলারলি একটা কোশ্চেন ভাই নাইট্রোবেনজিনও করে না, ফ্রিডেল ক্রাফটের আগেও পার্টিসিপেট করে না, নাইট্রোবেনজিনও করে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভাই নাইট্রো আমার রিং থেকে কে নাইট্রো হচ্ছে দেখ রিং থেকে তো ইলেকট্রন টানে, নাইট্রো রিং থেকে ইলেকট্রন টানলে মাইনাস আর এফেক্টের থ্রুতে, আবার মাইনাস আই এফেক্টের থ্রুতেও টানে। তাহলে এটা হচ্ছে একটা রিজন। সেকেন্ড রিজন কি, লুইস অ্যাসিডের সাথে আমার কম্বাইন করে বসে থাকবে, কারণ নাইট্রোজেনের মাথায় লোন পেয়ে আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ে আছে, এটাও রিজন। থার্ড রিজনটা কি? থার্ড রিজনটা অ্যাকচুয়াল রিজন যেটা আমি তোকে ক্লাসে বলেছিলাম, সেই যে ভাই এখানে ইলেকট্রোফাইলগুলো উইক হয়, ওই জন্য ভাই ওরা ইলেকট্রন ছিনিয়ে নিতে পারে না, কিন্তু ব্রোমিনেশন করলে কিন্তু হয়ে যাবে এর মধ্যে। তো যাই হোক এই কোশ্চেন তো আমার তো আসছে না, তাহলে ভাই নাইট্রোবেনজিন করে আমি কিন্তু এটা প্রসিড করতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক চল, তাহলে আমি এই একটা মেথড দেখলাম, আরেকটা মেথড কি যেটা বলে দিয়েছে, চল আমি এর মধ্যে ফার্স্টে করলাম গ্যাটারম্যান কচ, COHCl অ্যানহাইড্রাস AlCl3, এটা ছিল গ্যাটারম্যান কচ, হ্যাঁ COHCl অ্যানহাইড্রাস AlCl3। প্রোডাক্ট আমার কি হবে ভাই? বেনজালডিহাইড, বেনজিনের মাথায় CHO, CH হচ্ছে কি আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ, এর মধ্যে ফ্রিডেল ক্রাফট হবে না, কিন্তু আমার ইয়ে তো হবে নর্মাল হ্যালোজিনেশন হবে, এর মধ্যে হ্যালোজিনেশন হয় ভাই, হ্যালোজিনেশন আমি তো করেওছি। তাহলে ভাই এর মধ্যে আমি করলাম হ্যালোজিনেশন, কাকে করবো? আমার টার্গেট হচ্ছে ক্লোরিন লাগানো, তাহলে দিলাম Cl2 আর Fe। প্রোডাক্ট আমি কী পেলাম ভাই? CHOর রেসপেক্টে মেটা পজিশনে কে ঢুকলো? ক্লোরিন। লাস্টে কী করবো ভাই? এই সিওটাকে রিডিউস করবো, এই রিডাকশনটার নাম কি? ক্লিমেনশন রিডাকশন। জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, ZnHg আর কনসেন্ট্রেটেড HCl আমার হয়ে গেল দেখে এই প্রোডাক্টটা, এই যে ভাই সিও আমার রিডিউস হয়ে গেল CH2, আর ওর সাথে লেগেছিল হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমি দুখানা মেথডও করতে পারি, একটা হচ্ছে ওই মেথড গেল, একটা হচ্ছে এই মেথড গেল, দুখানা মেথড বোঝা গেছে। বেনজিন থেকে মেটাক্লোরোটলুইন, তারপরে বল কার কোনো ডাউট আছে কি এটা বলছিলি, তারপরে বল। কত নাম্বার বল? আদিত্য নাগের কোনটা, জুন না সেপ্টেম্বর? টেনের 1, হুইচ আইসোমার অফ C4H9Br হ্যাজ দ্য হাইয়েস্ট SN1 রিঅ্যাক্টিভিটি? ওটা C4H9Br দিয়েছে তো, C4H9Br কার ভাই SN1 সবচেয়ে বেশি? ভাই যেখান থেকে আমি সবচেয়ে ভালো কার্বোকাটান পাবো তার ভাই SN সবচেয়ে বেশি SN1। তাহলে C4 মানে আমি চারখানার কনসিডার করলাম, SN1 কার সবচেয়ে ভালো হয়? 3 ডিগ্রির, 3 ডিগ্রি কার্বোকাটান। তাহলে ভাই এরকম আমি 3 ডিগ্রি মানে এটার কথাই মাথায় আসলো, এ তো ভাই চারখানা হয়ে পেয়ে গেছি, একটা বিয়ার লাগালাম, হাইড্রোজেন লাগিয়ে দিয়ে 3খানা করে হয়ে গেছে, খেলা শেষ। এটা হচ্ছে সবচেয়ে ফার্স্ট দেবে SN1, তার কারণ কি ভাই এখান থেকে আমি পাবো হচ্ছে টারশারি বিউটাইল, এটা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন, তো এই কার্বনের মাথায় প্লাস যাবে, সবচেয়ে ভালো স্টেবল কার্বোকাটান, তাহলে C4H9Br হচ্ছে আমার এটা হচ্ছে আমার অ্যান্সার। চল পরেরটা বল। হ্যাঁ না না, তোর আছে এতে 1 নাম্বার, তুই এটা ডাইরেক্ট অ্যান্সার রাখবি। আচ্ছা বল দেখি, তোকে তোর বললো ইথিলিন থেকে আয়োডো ইথেন বানাতে, সাপোজ বলো ইথিলিন থেকে আয়োডো ইথেন বানাতে, তুই কী করবি? ইথিলিন থেকে আয়োডো ইথেন বা সাপোজ বললো ফ্লুরো ইথেন বানাতে, ইথিলিন থেকে আয়োডো ইথেন আর বললো ধর ফ্লুরো ইথেন, ঠিক আছে, তুই কী করবি? HF ডাইরেক্ট দিবি বা HI ডাইরেক্ট দিবি? না ভাই আমি HF বা HI কিন্তু ডাইরেক্ট দেবো না, আমি সবসময় ফার্স্টে করবো হচ্ছে বিআরে কনভার্ট করবো বা সিএলে কনভার্ট করবো, তারপরে ভাই তুই ওর মধ্যে ফিঙ্কেলস্টাইন করবি বা সোয়ার্টস রিঅ্যাকশন করবি। তোকে যদি বলে ফ্লুরোবেনজিন বা ফ্লুরো অ্যালকেন বানাতে, তুই সবসময় HF কখনোই দিবি না ডাইরেক্ট, HF দেবো না বা HI আমি ডাইরেক্ট দেবো না, কারণ HI কিন্তু ডাইরেক্ট দিলে আমার ভাই ওর সাথে ওই অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে, ওই জন্য আমি দেবোই না। আমি সিম্পলি কী করবো, HBr বা HCl দিয়ে যা করার করবো, তারপরে ভাই যদি আমি দেখি আয়োডো বানাতে বলেছে তাহলে NaI অ্যাসিডন দেবো, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। আর যদি আমার ফ্লুরো বানাতে বলেছে তাহলে কী করবো, সোয়ার্টস রিঅ্যাকশনের রিএজেন্ট কী আছে? AgF আছে, Hg2F2 আছে, SbF5 আছে, ঠিক আছে, SbF3 হয়, SbF5 তুই AgF দিবি, সবচেয়ে সিম্পল AgF, কোনো কাটার কোনো চান্স নেই, ঠিক আছে। চল তারপরে বল কার কি আছে ডাউট, বল। হ্যাঁ বল, হ্যাঁ ধরে বল। KPS বারাসাত 1 জুন বার কর, KPS বারাসাত 1 জুন,
কেপিএস বারাসাত 1 জুন। এর মধ্যে কোশ্চেন নাম্বার 9, কেপিএস বারাসাত 1 জুন, কোশ্চেন নাম্বার 9, দ্য মোস্ট রিঅ্যাক্টিভ নিউক্লিওফাইল কোনটা হবে? দ্য মোস্ট রিঅ্যাক্টিভ নিউক্লিওফাইল, কেপিএস বারাসাত 1 জুন, দ্য মোস্ট রিঅ্যাক্টিভ নিউক্লিওফাইল কোনটা হবে? নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইল কারা ভাই? যারা দেবে ভালো প্লাস অ্যাটাকও তো করতে হবে, শুধু দেওয়ার মতন জায়গা থাকলে না, অ্যাটাকও করতে হবে। আচ্ছা চল তাহলে কী হবে? ফার্স্টে আমি লাস্ট অপশান দেখি, CH3 হোল 3 CO মাইনাস, CH3 হোল 3 CO মাইনাস। আমি চারখানা অপশান যদি ছবি আঁকি, ফার্স্ট অপশান আমার কী হচ্ছে ভাই? CH3O মাইনাস। তাহলে চল ফার্স্ট অপশান হচ্ছে আমার এটা CH3O মাইনাস। সেকেন্ড অপশান আমার কী আছে? C6H5O মাইনাস। থার্ড অপশান আমার কী আছে? CH3 হোল 2 CHO মাইনাস, CH3 হোল 2 CHO মাইনাস। তাহলে এটা হচ্ছে আমার স্ট্রাকচার বেসিক্যালি। এই যে ভাই এদিকে CH3 ওদিকে CH3 হোল 2 CHO মাইনাস। লাস্ট অপশানটা আমার কী আছে? CH3 হোল 3 CO মাইনাস। CH3 সাথে 3খানা CH3 লেগে আছে, আর একদিকে হচ্ছে আমার O মাইনাস। এই হচ্ছে আমার 4খানা স্ট্রাকচার, ঠিক আছে? সবচেয়ে ভালো এদের মধ্যে নিউক্লিওফাইলকে, সবচেয়ে খারাপ কে এদের মধ্যে ভাই? এটা। তার কারণ কি? O মাইনাস হচ্ছে মানে রিংয়ের সাথে রেজোনেন্সে ঢুকে গেছে, মানে অক্সিজেনের মধ্যে ইলেকট্রন নেই অ্যাকচুয়ালি। ক্লিয়ার? খুব ভালো কথা। এইবারে তিনটের মধ্যে দেখে কি মনে হচ্ছে ভাই? এখানে তো ইলেকট্রন সবচেয়ে বেশি অক্সিজেনের মধ্যে, তার কারণ কি? 3খানা মিথাইলের প্লাস আই এফেক্ট আছে স্বাভাবিকভাবেই। খুব ভালো কথা, 3খানা মিথাইলের প্লাস আই আছে, এখানে আছে 2খানা মিথাইলের প্লাস আই, এখানে আছে 1খানা মিথাইলের ডাইরেক্টলি অক্সিজেনকে দিচ্ছে প্লাস আই। তো ইলেকট্রনের ডেন্সিটি ভাই এর মধ্যে সবচেয়ে বেশি হতে পারে, কিন্তু ভাই এখানে আমার কি হচ্ছে বলতো? সাইজ এটার বড়। তো সাইজ যদি বড় হয় গিয়ে অ্যাটাকই করতে পারবে না স্বাভাবিকভাবেই। যার সাইজ বড় হচ্ছে এটা আমার কি অ্যাটাক করতে কষ্ট হবে স্বাভাবিকভাবে, বুঝতে পেরেছিস? তার মানে ভাই এ আমার নিউক্লিওফাইল হিসেবে ততটাও ভালো নয় যতটা আমার এ হচ্ছে বেটার নিউক্লিওফাইল। ক্লিয়ার? বুঝেছিস? এ আমার সাইজ বড়, তাহলে স্টেরিক্যালি হিন্ডার্ড ব্যাপারটা, স্টেরিক্যালি হিন্ডার্ড। তাহলে ভাই অ্যাটাক করতে গিয়ে সমস্যা হবে। এদের দুজনে যদি কম্পেয়ার করি, এ হচ্ছে বেটার, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে CH3O মাইনাস হচ্ছে এদের মধ্যে বেটার নিউক্লিওফাইল। তারপরে বল কার কি আছে ডাউট? হ্যাঁ, আরে তোকে ওই কোশ্চেনে জিজ্ঞেস করেছে আই এর ভ্যালু দিয়ে দিয়েছো, দিয়ে বলেছে ওটা স্টেট মানে অ্যাসোসিয়েশন হচ্ছে না ডিসোসিয়েশন। আই এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তার মানে অ্যাসোসিয়েশন, আর গ্রেটার দ্যান 1 হলে হচ্ছে ডিসোসিয়েশন। এবার ওইটা জানতে চেয়েছে। আচ্ছা, সেন্ট জিউডস 2 সেপ্টেম্বর, সেন্ট জিউডস 2 সেপ্টেম্বর